হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আই হোপ তোমার সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন তো আমি মামার বাড়িতে আছি। আমি শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে 5th মে। আর মামার বাড়িতে আসার কারণ হচ্ছে এখানে মামার বাড়িতে যে প্রত্যেক বছরে যে পুজোটা হয়, পঞ্চানন ঠাকুরের পুজো, মা শীতলার পুজো, রক্ষাকালীর পুজো, তো সেই পুজোতেই প্রত্যেক বছর আসি। আর এবছর এসেছি, কালকে এসে গেছি। আর আমরা প্রত্যেক বছরই ঠাকুরের মাথায় জল ঢালি, গঙ্গা থেকে গিয়ে জল নিয়ে আসি সবাই মিলে। তো সেরকমই এবছরও তাই করা হচ্ছে। তো একদম এখন বাজে হচ্ছে 2:45, 2:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, নতুন জামা কাপড় পরে জল আনতে যাব। বাট বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওটাই হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে। কেননা যাওয়ার সময় যদি ভিজে যাই, আবার গঙ্গাতে গিয়েও এত ঠান্ডাতে, মানে ওয়েদারটা তো ঠান্ডা হয়েই গেছে, আবার ঠান্ডাতেও চান করে পুরো রাস্তাটা আসতে হবে। তবে এবছর খুব একটা বেশি হাঁটবো না, মানে কাছ থেকেই চলে আসবো। আগে মানে প্রত্যেক বছর যেখান থেকে অ্যাকচুয়ালি হেঁটে আসি ওখানটা হলে অনেকটাই দূর হয়, কিন্তু এবছরে আর অতটা হাঁটাহাঁটির কোনো সিন রাখছে না। কারণ এবছরে একটা মাসির ছেলে যাচ্ছে, ও একটু বাচ্চা মতন আছে, অতটা হাঁটতে পারবে কি পারবে না। তো প্রথমবার যাচ্ছে আমাদের সাথে, মাসিও যাচ্ছে। তো সেই কারণে অত কিছু প্ল্যান নেই। তবে হ্যাঁ, ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আমরা সকলে বেরোবো একটু পরে, মানে এই 3:30টার সময় করে বেরোবো। আমরা একদম ফার্স্ট ট্রেনটা ধরবো, ধরে আমরা শ্যাওড়াফুলি যাবো, দেন ওখান থেকে জল ফল তুলবো, এরকম একটা ব্যাপার আছে। তো দেখা যাক, ভিডিওটা স্টার্ট করছি। সারাদিনের একটা ব্লগ করবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরে এখন পুরো অন্ধকার, বৃষ্টি অনেকটাই কমে গেছে মা, মানে ছাতা নিয়ে বেরোলে কোনো অসুবিধা হবে না, ও গায়ে তো অত জল লাগবে না, টিপ টিপ করে পড়ছে। আর আমরা এই যে ওপরে মা ঘরে শুয়েছিলাম, রেডি হয়ে গেছি। আর এই যে ভাই রেডি হয়ে গেছে। তো এবার মাকে দেখাচ্ছি, দাঁড়াও। মা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, ভাইয়ের বাঁক থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের। হ্যাঁ, নিয়ে নাও, যদি লাগে নিয়ে নাও, কি লাগবে না লাগবে এখন বলা যাচ্ছে না। এখন যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে আছে, পেছনে মা আর মাসি আছে, সামনে দুটো ভাই আছে। যা, আমার মুখটা পুরো অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার চারিদিকে। বৃষ্টি আর পরে নেই, বৃষ্টি থেমে গেছে, এতক্ষণ পড়ছিল। যাই হোক, আমি এখানে এখন বন্ধ করি, নাহলে কিছুই বোঝা যাবে না। আমরা নালিকুল স্টেশনে এসে গেছি। আর এখানে ভিড় দেখতে পাচ্ছি, মানে এখানকার ম্যাক্সিমাম লোক সবাই মানে এখন যাচ্ছে জল আনতে। আর সবাই বেশিরভাগই মামার বাড়ির সাইডের। পুরো একদম আমরা টাইমে ঢুকেছি, 4:11 ট্রেন, 12 এসছে, ট্রেনও ঢুকছে। শ্যাওড়াফুলি জাংশন এসে গেছি, সবাই এবার যাচ্ছি। সব চেনা লোক, সব মামার বাড়ির ওখানে। তাই আওয়াজ করছিস কেন ভাই? তো আমরা তো বাঁক আর ওইগুলো সব রেখে দিই মামার বাড়িতে, তো প্রত্যেক বছর আর অত কিনতে হয় না। আজকে হয়তো মেঘ আছে আকাশ, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, মানে না হলে এখন মানে দিনের আলো ফুটে যায়। বাজার দেখো খালি, মানে পুরো বাজারে ভর্তি, মানে শ্যাওড়াফুলিটা পুরো বাজারের জন্যই মানে একরকমভাবে বিখ্যাত বলা যেতে পারে। প্রচুর সবজি বাজার এখানে থাকে। জয় বাবা ভোলানাথ, যেন সাবধানে জল নিয়ে যেতে পারি তোমার কাছ পর্যন্ত। সেই ভিড় আছে আজকে, আজকে প্রচুর ভিড় বল ভাই, এত ভিড় না হলে থাকে না। গঙ্গার ঘাটে আরো ভিড় হবে, বাপরে কি ভিড়। মাসিরা মনে এখান থেকে ভাঁড় কিনবে, আর নতুন নতুন ভাঁড় এসছে, কালারিং ভাঁড়। এসে গেছি আমরা গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে ভিড় মোটামুটি আছে, জোয়ার আছে এখন। এটা দেখ কি জোয়ার, কোথায় চলে এসছে জলটা। জোয়ারের জলই তো নেয়, হ্যাঁ কাউকে নামতে দিচ্ছে না মনে হয়, নাহলে তো তখন সবাই নেমে যেত। আর ভাই আগে করে নিচ্ছে, ওখানে মাসি ভাইকে ড্রেস চেঞ্জ করাচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি, ভাইয়ের হয়ে গেলে তারপরে আমরা। আমার ভাইয়ের জল থেকে উঠবে বলে মনে হচ্ছে না, ডুব তো দিতে পারছে না। সে কেমন তাড়া করে তোমাদের মানে শর্টস ভিডিওতে আমি দেখিয়েছি, দেখবে কি হাসি পাচ্ছে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো না, আবার বসে পড়েছে, ওর জলেতে ওর এত ইয়ে, কি করবে বুঝতে পারছে না ও।
আর জোয়ারের জলটাও হেভে আছে, দেখতে এত ব্যাপক লাগছে। ওই দিকটা অন্ধকার, এখানে লাইটটা পড়ছে, জলের কালারটাও এত ব্যাপক লাগছে। ওখানে তানিচে নেমে গেছে। এখানে হয়ে গেছে গঙ্গা স্নান, আর আমরা সবাই মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি। মা শুধু দেবে, মা ভাইয়ের বাঁক থেকে রেডি করছে। আর হঠাৎ করে স্রোত চলে এসছে, আমরা চান করছিলাম সেই সময় হঠাৎ করে স্রোত চলে এসছে, যত নোংরা ছিল সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ আছে, তো এখানেই জল ঢেলেছি সবাই। এখানে এখন বাঁক বাঁধা চলছে। মা এখানে এবার শিবলিঙ্গতে জল দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ধূপ জ্বালানো মানে মুশকিল হয়ে গেছে, শুধু মায়েরই দুখানা জ্বলেছে। সব নেওয়া হয়ে গেছে, বাঁক সাজানো হয়ে গেছে, সবাই এখানে এবার যাবো। ভিডিও তো করেছি এমনি। আর এই যে আমার এখানে নেওয়া হয়ে গেছে, নেমে গেছি আমরা নালিকুল। মানে এত বৃষ্টির পরে এরকম রোদ উঠবে মানে এটা আনএক্সপেক্টেড ছিল। ওভারব্রিজ না, ওভারব্রিজ যেতাম না, ট্রেন তো দাঁড়িয়ে নেই। চড়ে আমার ভাই তো ট্রেনে ঘুমিয়েই পড়েছিল। ভালো হয়েছে ট্রেনটা দাঁড়িয়ে নেই, আমাদের ওভারব্রিজে উঠতে হবে না। কি রোদটা উঠেছে বাপরে। আমরা অলমোস্ট এসেই গেছি, আর একটুখানি ভাইরা তো হেঁটে হেঁটে চলেই গেছে, গিয়ে বসে থাকবে মন্দিরে। আর এখানে বজরংবলির বেদি ছিল, মা বললো দিয়ে যেহেতু মঙ্গলবার। মানে এতটা যে রোদ উঠবে আমরা ভাবিনি, বাট ভালোই হয়েছে, কেননা যাওয়ার সময় ভিজে ভিজে গেছি, প্লাস গঙ্গায় চান করেছি। আবার এখন যদি বৃষ্টি পড়তো তাহলে ঝামেলা হয়ে যেত। অবশ্য যখন আমরা ট্রেনে উঠি তার আগেই মানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আর এত পায়ে লাগছে না, মানে এই রাস্তাগুলো এমন হয়ে আছে, তার উপরে মাঝে মাঝে এক একটা গাছের কি ফল আমি জানি না, এই ফলগুলো পড়ে আছে, এত পায়ে লাগছে কি বলবো। আর মা তো আসার সময় অনেক ফুল তুলেছে, সেই জন্য ভাই আর তানিস চলে গেছে, ওরা দাঁড়াবে না। ওর ভাই বাঁক নিয়েও আছে, অতবার রাস্তাতে দাঁড়ালে ওর বিরক্ত লাগবে, সেই জন্য ওরা দুজনে চলে গিয়ে 55 তলায় বসে থাকবে। আমরা এসেই গেছি, আর একটুখানি মানে আর 5 মিনিট মতন লাগবে হেঁটে গেলে পৌঁছে যাবো। আর ছোটো ভাইও আসছে, ছোটো ভাইও জল ঢালবে। আর এখন 7:30 মতন বাজে, আমরা চলেই এসেছি প্রায়। আর ছোটো ভাই প্রত্যেক বছরই আমরা আসার পরে একটুখানি জল ঢালে, বড় ভাই আসে না। ছোটো ভাই এই ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলো, আমি কল করলাম দিদাকে, দিদা বললো যে দাঁড়া, ও যাচ্ছে। আর মায়ের এখনও ফুল দিচ্ছে। যাই হোক যাই, আর আমরা জল ঢেলেই চলে যাবো যদি খোলা থাকে মন্দির, আশা করি খুলে দেবে আজকে। তো যদি খোলা থাকে তাহলে আমরা জল ঢেলেই একবারে চলে যাবো, নাহলে এই ভিজে জামা কাপড়ে আবার যাবো, গিয়ে স্নান ফান করে আবার ভিজে জামা কাপড় পরে আসতে হবে শুধুমাত্র জল ঢালার জন্য। তো সেই জন্য আর অতবার আর যাওয়া আসা করলে হবে না, সর্দি ফর্দি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে, আমার আবার এক্সাম আছে। তো যাই হোক, তো সেই কারণে একবারে জল ঢেলে চলে যাবো। গেছি আমরা মন্দির চত্বরে, কিন্তু মন্দির খুলবে কিনা ভগবানই জানে। ভাইরা তো এসে বসে আছে, আর এই যে ছোটো ভাইয়া চলে এসছে সাইকেল নিয়ে। পুরো লাইট দিয়ে এখানটা সাজানো হয়ে গেছে, প্যান্ডেল করবে কি কে জানে, পুরো তো কাদা হয়ে গেছে। এক সাইডে রেখে দেন, ওইদিকে ভ্যানের কাজগুলোতে রেখে দেয়। কত সবাই জল নিয়ে চলে এসছে। এটা বাবা পঞ্চাননের মন্দির, ওটা মা শীতলা, আর ওইটা হচ্ছে রক্ষাকালী। দেখ কত সবাই জল নিয়ে চলে এসছে। এখানে আমরা বাঁক রেখেই দিলাম, তার কারণ হচ্ছে এখন বললো মন্দির খুলবে না। এখানে যে ভাইয়ের বাঁকটা আছে ওইখানেই সব ঝুলিয়ে রাখলাম, আর এখানে আমার আর তানিশেরটা আছে, সব রেখেই দিলাম। কারণ এখন মন্দির বলছে খুলবে না কোনো মতেই 11টার আগে, তো কী আর করবো, সবাই রেখেই দিয়ে গেছে। তখন আসলে ভিড় হয়ে যায়, আবার ডবল করে চান করে ভিজে আসতে হবে। ছোট ব্রাশ ফ্রাশ করে তাড়াতাড়ি এলো, কিন্তু কিছুই হলো না। কিছুক্ষণ আগে আবার অ্যানাউন্স করলো যে জল ঢালা হচ্ছে, এখনই 8:30 বাজে। মানে সিরিয়াসলি ভাই তো ঘুমিয়েই পড়েছিল, আমি মানে সেই ঘুমোতে গেছে। হ্যাঁ এইটা তো এর, এটা ভাইয়ের, এইটা নতুন তো, আমাদের গুলো তো পুরনো। হ্যাঁ এটা তানিশারই তো বলছি না, ও নিয়ে এলো তো পুরো রাস্তাটা, ওই জন্য আমি বলছি। হ্যাঁ এবার সবাই এবার এখানে জল ঢালবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও ফাঁকা ফাঁকা তালে দিয়ে দিয়েছে কিন্তু। চল এবার অল্প অল্প করে সব দিবি।
কমপ্লিট ফাইনালি। যাই হোক একটু সকাল করে হলো, মানে যখন এসেছিলাম আমার তোরা বলেছে 11টার আগে মন্দির খুলবে না, আমার তো হয়ে গেছে 4 ঘন্টা এখন ওয়েট করতে হবে। আর ওয়েট করার থেকেও বড় ব্যাপার হলো মানে তোমার অনেক ভিড় হয়ে যেত। তো যাই হোক, তো এখন চলো বাড়ি যাই। এবার আমি তো এসে মানে জল ঢেলে এসে, আমরা সবাই শুধু আমি না, এসে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করার পরে এত টায়ার্ড লাগে। এবার স্নান ফান করেছি তো এত টায়ার্ড লেগেছে, মানে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। মা মানে সেরকমভাবে ঘুমোতে পারিনি, বাট আমি ভাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠলাম। তবে হ্যাঁ, আমি এই ভিডিওটা মানে এই ভিডিওর পার্টটা আমি আলাদা করেই দেব। আর দুপুরবেলা যে পুজো আছে, মেন পুজোটার ব্লগ আমি আলাদাভাবে করব উইথ রাত্রিবেলার রক্ষাকালী পুজো। কারণ যদি আমি সব একসাথে করি তাহলে আমি যেটা দেখছি অলরেডি আমার জল ঢালার ভিডিওই 11-12 মিনিটের হয়ে গেছে। তো আবার যদি এইগুলো অ্যাড করি মানে আমার আধ ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। তো সেই কারণে এখনকার মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমরা আবার রেডি হয়ে বেরোবো আসল পুজোর জন্য। মা অলরেডি জোগাড় করছে, সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেল লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।